ইশতিয়াক ভাই একটা কথা বলেছিলেন যে ফিজিক্যাল মেডিসিনে সিনাপস বেস্ট, এর কোনো অল্টারনেটিভ নেই। বিসিপিএস এর যে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে দিনকে দিন, আমরা দেখতে পাচ্ছি কতগুলা নিয়ম কানুন রেস্ট্রিকশন আসছে। ওভারঅল আপনার কাছে কতটুকু জাস্টিফিয়েবল মনে হচ্ছে যে এই নতুন নিয়ম কানুনগুলা এটুকু আমাদের চিকিৎসকদের জন্য কতটুকু হেল্পফুল হবে, নাকি এই জায়গাটিতে কোনো কিছু করার সুযোগ ছিল? সিনাস মেডিকেল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের 1-to-1 সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ডক্টর ইমদাদুল হক শাওন। আমাদের সাথে আজকে যুক্ত আছেন ডক্টর আমানুল্লাহ আমান ভাই। ভাইয়াকে প্রথমেই শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাইয়া এবার জুলাই 26 সেশনে এফসিপিএস পার্ট 1 সম্পন্ন করেছেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনে। তো ভাইয়াকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রথমেই ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, ভাইয়া আপনার এই জার্নিটা সিনাস মেডিকেল একাডেমির সাথে ছিল, কতদিনের জার্নি ছিল আপনার আসলে আমাদের সাথে? জি, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই সিনাপস মেডিকেল একাডেমিকে যে আমাকে এরকম সুযোগ দেওয়ার জন্য। আমার জার্নিটা যদি আমি শুরু থেকে বলি, যে আমি আমার সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমি সর্বপ্রথম যেই পাথওয়েটা আমি পেয়েছি সেটা হচ্ছে আপনাদের একটা ওরিয়েন্টেশন ছিল সিনাপস মেডিকেল একাডেমির ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের উপরে। সেটাতে একটা সাবজেক্ট সম্পর্কে একটা ভালো একটা দিক নির্দেশনা ছিল। সেখানে যখন আমি প্রথম এই সেশনটা শুনি তখন আমার মনে হয় যে আমার কাছে মনে হয় যে আমি ফিজিক্যাল মেডিসিনে আমার ক্যারিয়ারটা আমি করতে পারি, এটা বেস্ট হবে আমার জন্য। তো সেইখানে সেই সেশনে ছিলেন জাফরি ভাই ছিলেন, ইশতিয়াক ভাই ছিলেন, সায়েম ভাই ছিলেন। তো তাদের কথা শুনে আমি নিজে অনুপ্রাণিত হই যে আমি ফিজিক্যাল মেডিসিনে আমার ক্যারিয়ারটা ইনশাআল্লাহ। তারপরে ঘাটাঘাটি করা শুরু করলাম যে সিনাপস আরও যে কোচিং সেন্টারগুলো আছে কোনটা বেস্ট। তো জাফরি ভাই ইশতিয়াক ভাই একটা কথা বলেছিলেন যে ফিজিক্যাল মেডিসিনে সিনাপস বেস্ট, এর কোনো অল্টারনেটিভ নেই। তো ঘাটাঘাটি করে দেখলাম যে না, যে এত গোছানো একটা কোচিং সেন্টার সিনাপস, বিশেষ করে ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন, তো এর বাইরে হয়তো আমার অন্য কোথাও আমার ভালো হবে না। তো সেই ক্ষেত্রে আমি সিনাপসকে চুজ করি। এবং শুরু থেকে যদি আমি বলি, সিনাপসের সাথে আমার জার্নিটা প্রায় 6 মাসের। আমি লং ব্যাচে ছিলাম, তো লং ব্যাচ প্লাস ক্লিনিক্যাল ব্যাচ। তো সেখানে আমাদের শুরু থেকে যেই ক্লাসগুলো ছিল আমাদের, বিশেষ করে শুরু থেকে অ্যানাটমি ক্লাস ছিল ইশতিয়াক ভাইয়ের। তারপরে হচ্ছে আমাদের সায়েম ভাই ছিল, সায়েম ভাই হচ্ছে আমাদের ফ্যাকাল্টি ক্লাসগুলো নিতেন। তো তারপরে হচ্ছে লাস্টে আমাদের জাফরি ভাই, দ্য বস। আমি বস বলেই সম্বোধন করবো, কারণ আমার জার্নিটা অর্ধেক সে আমার সহজ করে দিয়েছেন আমি বলতে চাই। আর প্রত্যেকটা মেন্টর খুবই সাপোর্টিভ ছিলেন। বিশেষ করে আমরা যখন যেই সাজেশন আমাদের দরকার ছিল সাথে সাথে তারা গ্রুপে রিপ্লাই দিতেন। আমাদের ফিজিক্যাল মেডিসিনের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের সাথে সাথে আমাদের কোনো সমস্যায় সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করতেন, আমাদের কোনটা সমস্যা ব্যাখ্যা সহ আমাদেরকে বুঝিয়ে দিতেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসেই তারা দিক নির্দেশনা দিতেন যে তারা কীভাবে পড়াশোনা করছেন, কীভাবে আমাদের পড়তে হবে। বিশেষ করে ইশতিয়াক ভাইয়ের একটা কথা আমার এখনও মনে পড়ে যে রিভিশন, ফিজিক্যাল মেডিসিন অল অ্যাবাউট রিভিশন। যত আপনি রিভিশন দিবেন তত আপনার পড়াটা আরও গোছানো হবে আর মনে থাকবে। তো আমার এই কথাটা খুবই মনে আছে যে ভাই বলতেন যে সবসময় 8 থেকে 9 বার রিভিশন দিতে হবে আপনার, তাহলে আপনার এই অ্যানাটমির যে ভয় সেটা কেটে যাবে। তো অ্যানাটমিতে যেহেতু আমাদের ফিজিক্যাল মেডিসিনে 100 মার্কের মতো কোশ্চেন আসে, তো এটাতে যে ভালো করবে সে তার চান্সটা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। তো এই জন্য ইশতিয়াক ভাই সবসময় বলতেন যে অ্যানাটমিটা আপনাকে খুব ভালো সাপোর্ট দেবে, এক্সাম হলে আপনার সাথে বেইমানি করবে, এই কথাটা বলতেন ভাই। তো এই কথাটা আমি খুবই পেয়েছিলাম যে 100 মার্কে যদি আমার ইজি করে দেয় ভাই, তাহলে তো আমার বাকিটা ইজি হয়ে যাবে। তো সেই হিসাবে আমার অ্যানাটমির যে ভিত্তিক আগে ছিল, আমার ফার্স্ট ইয়ারে একটু ল্যাকিংস ছিল, সেটা ভাই যেভাবে পড়াইছেন বসে পড়াইছেন। অ্যানাটমি তো ফার্স্ট, আমাদের প্রায় পুরো অ্যানাটমিটা পড়তে হয়, কিন্তু সিলেক্টিভ যেখান থেকে কোশ্চেন আসে সেই কোশ্চেনটা অবশ্যই ইশতিয়াক ভাই একদম গুছিয়ে দিতেন এবং সেই জায়গা থেকেই পড়তাম। এবং এটা বলতে পারি যে সেই জায়গা থেকেই আমাদের এফসিপিএস পার্ট 1 কোশ্চেন আসছে। তার মানে অ্যানাটমি আসলে আপনার সাথে বেইমানি না, করে না? অ্যানাটমি আমার সাথে বেইমানি করে না। এবং আমি বলবো যে আমার চান্স পাওয়ার ক্ষেত্রে অ্যানাটমিটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে। ট্রাম্প কার্ড ছিল। হ্যাঁ, ট্রাম্প কার্ড ছিল। আর দ্বিতীয়ত বলবো যে জাফরি ভাইয়ের যে নিউরো মেডিসিন যেটা পড়াইছেন ভাই শীট থেকে, বা তার একটা গোছানো শীট আছে খুবই সুন্দর, মানে এত কনসাইজ যে ওইটা পড়লে আর আপনার রিভিশন পড়া লাগবে না, এরকম একটা সেই জায়গাটাতেই আসলে আমি আসছিলাম। তো আপনি বলছিলেন যেটা
যে আমাদের আসলে যে পাবলিকেশনে যে কতগুলো সুন্দর সিরিজ রয়েছে, লেকচার শিট, বিশেষ করে আপনাদের যারা ফিজিক্যাল মেডিসিনের যে ফ্যাকাল্টি শিটটা, এই শিটগুলো সম্পর্কে যদি আপনি আপনার মতামতটা কি, আসলে এগুলো কতটুকু এনরিচড, বা আপনার পড়তে যে এই জিনিসগুলো কি কতটুকু মনে হয়েছে ফুলফিল, বা এই জায়গাতে কোনো ল্যাকিংস আছে কিনা আপনার কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে ইমপ্রুভ করার সুযোগ আছে, তো আপনার কাছে যদি শেয়ার করতে কোনো কিছু মনে হয়। যদি বলি ফ্যাকাল্টি শিট সম্পর্কে, যদি বলি আমাদের ফ্যাকাল্টি ক্লাসগুলো নিয়েছিলেন সাইম ভাই, ডক্টর সাইম ভাই। তো ভাই হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে যেভাবে আমাদেরকে পড়িয়েছেন সেভাবেই ইনশাল্লাহ কোশ্চেন আসছে এবং খুবই ইনরিচ। আমি বলবো যে ফ্যাকাল্টি শিটগুলো খুবই গোছানো এবং যেখানে লাগবে, মানে যেখান থেকে কোশ্চেন আসবে সেই জায়গাটুকুই করতে হবে এবং সেখান থেকেই এবার বলা যায় ফ্যাকাল্টি অনেক কিছু আমাদের কভার করছে এবং বলা যায় 90% কোশ্চেন ওখান থেকে আসছে। যাক, মাশাআল্লাহ। তো আর পাশাপাশি আমি যদি আপনার কাছে জানতে চাই, আসলে এই দীর্ঘ জার্নিতে যেহেতু 6 মাস আপনি আমাদের সাথে ছিলেন, এই 6 মাসের দীর্ঘ জার্নিতে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন মেন্টরদের সাথে আপনার হয়তো কথা হয়েছে ক্লাসের সুবাদে, বা ক্লাসের বাইরেও হতে পারে যে কোনো বিষয় নিয়ে, পাশাপাশি আমাদের অফিস এক্সিকিউটিভদের সাথে বিভিন্ন কারণে হয়তো যোগাযোগ করা লেগেছে। তো ওভারঅল সিনাপস মেডিকেল একাডেমির মেন্টর থেকে শুরু করে এক্সিকিউটিভ কিভাবে আপনাকে সাপোর্ট দিয়েছে, বা আপনি কতটুকু সাপোর্ট পেয়েছেন সেখান থেকে? সর্বপ্রথম আমি মেন্টরদের কথা বলতে চাই যে মেন্টররা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেখানে সবসময় আমাদের যে কোনো সমস্যায় তারা রেসপন্স করতেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমি একটা পড়াশোনা করতেছি, একটা বিষয়ে একটা টপিকস পড়তেছি, তো সেখানে একটা সমস্যা পেলাম, সাথে সাথে আমি নক করলাম এবং সাথে সাথে রিপ্লাই। এটাই সবচেয়ে অবাক করার বিষয় যে তার ব্যস্ততা থাকা সত্ত্বেও সে সাথে সাথে রিপ্লাই দিতেন। আর এক্সিকিউটিভদের কথা যদি বলি, খুবই হেল্পফুল ছিলেন তারা, বিশেষ করে আমাদের যে বেসিক শিটগুলো আমাদের দরকার হয় বিশেষ করে ফিজিওলজির জন্য, তো সেই শিটগুলো তারা খুবই দ্রুততার সহিত আমাদেরকে প্রেরণ করেছেন এবং যখনই আমাদের শিট সম্পর্কে কোনো সমস্যা পেয়েছি তখন কথা বলেছি, সাথে সাথে তারা রেসপন্স করছে। এই জন্য আমি তাদের কাছে থ্যাঙ্কফুল। আসলে আমরাও এই জায়গাটাতেই একই কথা বলি। আমরা সকল চিকিৎসক আমাদের সাথে যারা যুক্ত আছে তারা আসলে আমাদের ফ্যামিলির মেম্বার। তো প্রতিটা ফ্যামিলির মেম্বারদের সাথে সবাই যেভাবে ট্রিট করে, আমরাও প্রতিটা চিকিৎসকের সাথে আসলে আমরা সেইভাবেই তাদের সাথে ট্রিট করার চেষ্টা করি। বিশেষ করে যারা যখন পড়তে যায়, আমরা যখন নিজেরা পোস্ট গ্রাজুয়েশন করেছি, আমরা এই জিনিসগুলো ফেস করেছি। যে পড়তে যেয়ে দেখা যাচ্ছে যে একটা লাইনে আমি বুঝতে পারছি না, হয়তো ক্লাসে আমি এটা বুঝেছিলাম, ভাইয়া যখন বুঝিয়ে দিয়েছে, বাট পড়ার সময় হয় না যে দু একটা লাইন আমি বুঝতে পারছি না, বা একটা জিনিস আমার কাছে কনফিউশন লাগছে, তো তখন আমি আসলে কার হেল্প নিব? তো তখন যদি আসলে কোনো মেন্টরের হেল্প না পাই তাহলে ওই জিনিসটা কিন্তু আসলে ক্লিয়ার করা সম্ভব হয় না। তো সেই জায়গাটা থেকেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমরা সবসময় চেষ্টা করি যাতে যে কোনো ধরনের প্রবলেম কেউ ফেস করলে সেখানে শেয়ার করা এবং আমরা সাথে সাথে সেটা রেসপন্স করার চেষ্টা করি। এটাতে কি হয় যে আপনি যখন পড়তে বসেছেন আপনি সাথে সাথে সলভ পেয়ে গেলেন, তাহলে এই জিনিসটা কিন্তু আপনার মাথায় থেকে গেল। বাট কোনো কারণে আপনি মার্ক করে রাখছেন, হয়তো ভাইয়াকে পরে কখনো যদি পাই, দেখা হলে কথা জিজ্ঞেস করে দিব, ওই জিনিসটা কিন্তু আসলে হয় না ওইভাবে, যেটা থেকেই যায়। তো ওই জিনিসটা দেখা গেল আপনার পরীক্ষার হলে দিয়ে চলে আসছে, তখন তো আপনার কাছে মনে হবে যে আমি এটা ফেস করেছিলাম। তো এই জায়গাটা থেকে আমাদের চেষ্টা যে আমাদের প্রত্যেকটা চিকিৎসক যখন যে মুহূর্তে যে সমস্যাগুলো ফেস করছে সাথে সাথে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করা। সর্বশেষ আপনার কাছে আমি আসলে খুব বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আপনার কাছে সর্বশেষ আমার জানতে চাওয়ার একটা বিষয় নিয়ে, যে বিসিপিএস এর যে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে দিনকে দিন, আমরা দেখতে পাচ্ছি কতগুলো নিয়ম কানুন রেস্ট্রিকশন আসছে, ওভারঅল আপনার কাছে কতটুকু জাস্টিফিয়েবল মনে হচ্ছে যে নতুন নিয়ম কানুনগুলা, বা আপনার কাছে কি মনে হচ্ছে যে বিসিপিএস এর নতুন কিছু সিদ্ধান্ত নিচ্ছে, এটুকু আমাদের চিকিৎসকদের জন্য কতটুকু হেল্পফুল হবে, নাকি এই জায়গাটিতে কোনো কিছু করার সুযোগ ছিল কিনা? জি, ধন্যবাদ। প্রথমে আমি বলতে চাই যে বিসিপিএস এর যে এখন কোশ্চেন প্যাটার্ন সেটা আগের চেয়ে অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে। তো সেই হিসাবে আমি সিনাপসের যে পরীক্ষা দিয়েছি তার সাথে মাশাআল্লাহ 90 থেকে 95% কোশ্চেনই অনেকটা ওরকম ছিল। সেই জন্য আমার ক্ষেত্রে বিসিপিএস এক্সামটা দেওয়া মনে হয়েছে যে আমি সিনাপস এক্সাম দিচ্ছি এরকমই মনে হচ্ছে ছিল। তারপরে যেই সিদ্ধান্তটা বিসিপিএস ইদানিংকালে নিয়েছে সেটা সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে যে আমরা বলতে চাই যে বাংলাদেশের ফাদার অর্গানাইজেশন হচ্ছে বিসিপিএস। তো ফাদার সবসময় সন্তানদের কথা চিন্তা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কথা না চিন্তা করে তাদের নিজস্ব কিছু চিন্তাভাবনা আমাদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যেটা খুবই দুঃখজনক আমাদের জন্য, ডাক্তার সমাজের জন্যই দুঃখজনক। তো আমরা আশা করি যে আমাদের কথা চিন্তা করে বিসিপিএস যে সিদ্ধান্তগুলো নেবে সেটা ডাক্তার সমাজের কল্যাণের জন্য নেবে এবং আমাদের যেন সামনের জার্নিটা আরও ইজি হয় সেটা যেন
আমরাও সেই আশা রাখবো, কারণ আসলে বিসিপিএস এ আমাদের সম্মানিত যারা শিক্ষকরা আছেন সবাই আমাদের অভিভাবক, আর একজন অভিভাবকের কাছে অবশ্যই তার ছাত্ররা অবশ্যই সন্তান তুল্য। তারা নিশ্চয়ই চাইবে না আমাদের কোনো ল্যাকিংস থাকুক ট্রেনিংয়ের ক্ষেত্রে বা বিশেষজ্ঞ হওয়ার ক্ষেত্রে আমাদের কোনো বাধা আসুক। তো আমরাও আশা রাখছি ইনশাল্লাহ আমাদের শ্রদ্ধেয় স্যাররা এই বিষয়গুলো দেখবে এবং এইটা আশু সমাধান করার চেষ্টা করবে। তো আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং পোস্ট গ্রাজুয়েশনের এই যাত্রা পরবর্তীতে এখানেই তো আসলে শেষ না, কেবল পার্ট 1 সম্পন্ন হয়েছে, আপনি সামনে আবার এফসিপিএস সম্পন্ন করে বিশেষজ্ঞ হবেন। এই বিশেষজ্ঞ হওয়ার পথটা আপনার জন্য আরও সুন্দর হোক এবং দেশের একজন বিশেষজ্ঞ আপনি হবেন, এই আশা কামনা করেই আমরা শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।